আমার আব্বা তো মারা গেছে 4 বছর আগে। তো আমরা বাড়িতে গেলে, আমিও বাড়িতে গেলে যাওয়ার পর আব্বার সাথে আসসালামু আলাইকুম সালাম দিতাম, মুসাফা করতাম। এর অর্থ কি? প্রথমে আব্বার জন্য দোয়া করলাম শান্তির, দুজন মুসাফা করলাম, ওই যে একটু আগে হুজুরের সাথে মুসাফা করলাম। তো নবীজি বললেন তানাসারাত খাতায়াহুমা, বাপ ছেলের গুনাহ এমন ভাবে ঝরে পড়বে যেমন গাছের পাতা ঝরে পড়ে। তো আপনি আপনার আব্বাকে সালাম দিলেন, আব্বার সাথে মুসাফা করলেন, এর অর্থ হলো বাপ ছেলের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়তেছে। তাহলে পরিবারকে সালাম দিব তো ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে ঢুকে কারা কারা সালাম দিবেন ইনশাআল্লাহ? দেখে লজ্জা লাগে, ঠিক না? মাহফিল থেকে বাসায় গেলেন, যাওয়ার পর দরজা দিয়ে ঢুকার সময় বললেন আসসালামু আলাইকুম। নবীজি বলেন এই যে সালাম দিয়ে প্রবেশ করলা, তুমি আর তোমার পুরাটা পরিবার বরকতের মধ্যে ডুবে গেলা। বর্তমান জামানার মানুষ আম্মাকে সালাম দিতে লজ্জা পায়, বাবাকে সালাম দিতে লজ্জা পায়, বিবিকে সালাম দিতে লজ্জা পায়, অপরিচিত নারীকে সালাম দিতে মজা পায়। সালাম মানে কি? শান্তি। তো আপনারা কি বিবির শান্তি চান না? মায়ের শান্তি চান না? বাবার শান্তি চান না? তো বাবারে সালাম দিতে লজ্জা পাওয়া মানে বাবার জন্য শান্তির দোয়া করতে লজ্জা পান। মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার আম্মার শান্তি চান না, তাই সালাম দেন না। আপনার বিবিকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার বিবির শান্তি চান না। আপনি যখন আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম, এর অর্থ হলো আপনি আপনার বিবির জন্য শান্তির দোয়া করলেন। আপনি যখন আপনার আম্মাকে সালাম দিয়ে প্রবেশ করলেন, এর অর্থ হলো আপনার আম্মার জন্য শান্তির দোয়া করলেন। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ ঈমানদার না হবে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসবে। নবীজি বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন একটা আমল কথা বলবো না যে আমলটা করলে তোমাদের পরস্পরের মাঝে মহব্বত সৃষ্টি হবে? আফশুস সালাম বাইনাকুম, আপোষের মধ্যে সালাম দাও। আপোষের মধ্যে যদি সালাম দাও পরস্পর মহব্বত পয়দা হবে। মহব্বত যদি হয় ইমানদার হয়ে যাবা, আর ইমানদার যদি হও জান্নাতের মেহমান হয়ে যাবা। তাহলে দেখেন জান্নাত, ইমান, মহব্বত। নবীজি বলেন মহব্বত পরিপূর্ণ হলে পরিপূর্ণ ইমানদার হবা, পরিপূর্ণ ইমানদার হলে জান্নাতি হয়ে যাবা। শত্রুকেও সালাম দিবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম যদি শত্রুকে বলেন, মানে ও শত্রু তোমার উপর শান্তি বর্ষিত, ঠিক না? আসসালামু আলাইকুম। কোন শত্রুকে যদি সালাম দেন তো তার উপরে কি বলতেছেন? তোমার উপর শান্তি বর্ষিত। 1 দিন, 2 দিন, 3 দিন সালাম দেন, 4র্থ দিন আপনার শত্রু আপনাকে আসসালামু আলাইকুম বলবে, বোঝা যাচ্ছে শত্রু বন্ধু হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপোষে মহব্বত হলে ঈমান বাড়বে, ঈমান বাড়লে জান্নাতি হবে। আর আপোষে মহব্বতের উপায় হলো সালাম দেওয়া। বলেন আপোষে মহব্বতের উপায়? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি জন্য এই আমলটা করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2698 নাম্বার হাদিসের বর্ণনা। আজকে আপনারা মাহফিল থেকে যে যারা বাসায় ঢুকবেন, অথবা বাসা থেকে আপনারা যারা প্রতিদিন দোকানে যান, মার্কেটে যান, কৃষি কাজে যান, যাওয়ার পর এরপরে যখন বাসায় যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেন ইয়া বুনাইয়া, হে বৎস, হে বালক, ইদা দাখালতা আলা আহলিকা, তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা, ফাসাল্লিম, সালাম দিবা, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই সালাম তোমার জন্য আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়।